হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তায় দাঁড়িয়ে আছেন, দেখতেছেন রাস্তার পাশে এক যুবক হাউমাউ হাউমাউ করে কান্নাকাটি করতেছে। ওমরের কাছে আসলেন। ওমরের কাছে এসে যুবক বলতেছে, ওমর, আপনি যদি আমাকে রাসূলের দরবারে নিয়ে যেতেন। ওমর যুবককে বলতেছে, যুবক, তোমার কি হয়েছে? কি হয়েছে যে তুমি হাউমাউ করে কান্নাকাটি করো? যুবক বলতেছে, ওমর, আমি বড় একটা গুনাহ করে ফেলেছি। এই গুনাহ থেকে আল্লাহ আমাকে মাফ করবে কিনা আমি জানি না। ওমর, তুমি একটু রাসূলের দরবারে আমাকে নিয়ে যাও। এই কথা শুনে যুবকের কান্না দেখে, এত পরিমাণ কান্না করতেছে, যুবকের কান্না দেখে ওমরের চোখ দিয়েও পানি চলে আসছে। সাধারণত আপনার সামনে যদি কোনো মানুষ কান্নাকাটি করে, কোনো মানুষের চোখ দিয়ে পানি বের হয়, আমাদেরও চোখ দিয়ে অটো পানি বের হয়, তাই না? মানুষের চোখের পানি দেখলেই কেমন জানি ভিতর থেকে নাড়াচাড়া দেয় আর কান্না চলে আসে। ওমর এই যুবকের কান্না দেখে কান্নাকাটি শুরু করলেন। ওমর এই যুবককে সাথে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন। ওমর গিয়ে উপস্থিত যখন হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যুবক আপনাকে যেন কি বলতে চায়, কি যেন একটা গুনাহ করেছে, এই গুনাহ আপনার সাথে শেয়ার করে কি যেন বলতে চায় ইয়া রাসূলুল্লাহ। তখন যুবককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, যুবক শোনো, কি গুনাহ করে ফেলেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি মারাত্মক গুনাহ করে ফেলেছি, আমি অনেক বড় গুনাহ করে ফেলছি, যেটা আল্লাহ আমাকে মাফ করবে কিনা আমি জানি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে বলে, এ যুবক, তুমি বলো তো, তোমার গুনাহ বেশি বড় নাকি আকাশ বেশি বড়? তখন যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই আকাশের চেয়ে আমার গুনাহ বেশি বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে আবার বলতেছে, যুবক, তুমি এবার বলো তো, তোমার গুনাহ বেশি বড় নাকি আল্লাহর ৭তম আসমান জমিন বেশি বড়? তখন যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ৭তম আসমান জমির চেয়ে আমার গুনাহ বেশি বড়। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে বলল, এ যুবক, তুমি বলো তো, তোমার গুনাহ বেশি বড় নাকি ওই আল্লাহর কুরসি বেশি বড়? তখন যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই আল্লাহর কুরসির চেয়েও আমার গুনাহ বেশি বড়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে ডাক দিয়ে বলতো, যুবক, তাহলে তোমার গুনাহটা বলো, কি এমন গুনাহ করে ফেলছো? কি এমন গুনাহ করে ফেলছো একটু বলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পেশাখোর একটা কাফন চুরি করে আমার পরিবারকে আমি চালাই। গত ২-১ দিন আগে মক্কা একটা দাফন করেছে। আমি যখন শুনতে পেলাম যে একটি লাশকে কবরে দাফন করে দেওয়া হয়েছে, তখন আমি ওই লাশটার কাফন চুরি করার জন্য মক্কায় গেলাম। লাশটা চুরি করব, কবরটা খনন করে ফেললাম। কবরটা খনন করে ওই লাশ থেকে কাফনটা যখন আমি চুরি করব, কাফনটা নেব, কাফনটা নিয়ে টান দিয়ে আমি চলে আসব, ঠিক এই সময় আমি পিছনে তাকিয়ে দেখি টকবগে সুন্দরী একটি যুবতীর লাশ। যুবতীর লাশটা দেখে, এত সুন্দরী যুবতী, এই লাশটা দেখে আমার মনকে আমি সামলাইতে পারি নাই, আমার দিলকে আমি সামলাইতে পারি নাই। তখন সাথে সাথেই ওই লাশটার সাথেই আমি জেনা করেছি, নাউজুবিল্লাহ। লাশটার সাথে যখন আমি জেনা করলাম, জেনা করে যখন আমি উঠে পড়ব, ঠিক ওই সময় আমি উঠে দাঁড়িয়েছি, কে যেন ওই মহিলাটার কণ্ঠে আমার কানে কানে বলতেছে, যুবক রে, ও যুবক, বড্ড ভুল করে ফেলল। আমার পরিবার, আমার আত্মীয় স্বজন আমাকে সুন্দর করে কাফন দাফন করাইছে, আমাকে ওযু গোসল করাইছে, আমাকে পাক বানিয়ে আজকে কবরে শায়িত করেছে। যুবক রে, তুই তো আমাকে নাপাক করে ফেললি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাকে নাপাক অবস্থায় যাওয়া লাগবে। এই কথা শুনে যুবক দৌড়ে বাসায় চলে আসলো, আর তার ভিতরে নাড়া দেওয়া শুরু করলো, মোচড় দিয়ে উঠল,
হায় কি রে গুনাহ করে ফেললাম রে, কি যে গুনাহ করে ফেললাম, এই কথা ভাবে আর কান্নাকাটি করে, এই কথা ভাবে আর কান্নাকাটি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে বলল, যুবক তুমি তো বড় গুনাহ করে ফেলছো। এই কথা শোনার সাথে সাথে যুবক ওই জায়গা থেকে দিছে একটা দৌড়, যে আমি যদি না দৌড় দেই তাহলে রাসূল হয়তো অনেক বড় গুনাহ করে ফেলেছো এই কথা বলছে, আর না হয় জানি এর চেয়েও বড় কথা বলে না। কারণ রাসূলের মুখ দিয়ে যে কথা বাড়াবে সেটাই তো গ্রহণ হবে। এই কথা শোনার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এই কথা শোনার আগে যুবক জঙ্গলের দিকে দৌড় দিয়েছে। জঙ্গলের দিকে দৌড় দিয়ে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা শুরু করেছেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি ছাড়া মাফ করার কেউ নাই। এত অনুনয় বিনয় করে কান্নাকাটি শুরু করেছেন। যুবকের সেই দিনের কান্নাকাটি এবং চাওয়া পাওয়াগুলো ছিল ঠিক এই রকম। সন্তান যখন বাবার কাছে চায়, মার কাছে চায়, দেখবেন কিভাবে চায়। সন্তান যখন মার কাছে চায় যে মা তুমি আমাকে একটা শার্ট কিনে দাও, বাবা তুমি আমাকে একটা মোবাইল কিনে দাও, যখন দিতে চায় না তখন সন্তান বলে যদি নাই দাও তাহলে জন্ম দিলা কেন, বলে না? যদি টাকা পয়সা নাই দাও, একটা গাড়ি কিনে নাই দাও, মোবাইল কিনে নাই দাও, শার্ট কিনে না দাও, তাহলে জন্ম দিলা কেন? যুবকের চাওয়াগুলো ছিল এইরকম যে আল্লাহ গো যদি মাফ না করবা তাহলে আমাকে বানাইছো, আল্লাহ গো আমাকে মাফ করতেই হবে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, এভাবে 40 দিন যখন হয়ে গেছে, যুবকের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলতেছে, জিবরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো আপনার উম্মতের হায়াতের মালিক কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার উম্মতের হায়াতের মালিক আল্লাহ। আপনার মৌতের মালিক কে? কয় আমার মৌতের মালিক আল্লাহ। আপনাকে রিজিক কে দেয়, খাওয়ায় কে? কয় আল্লাহ। পড়ায় কে? কয় সবই আল্লাহ। আপনার উম্মতকে মাফ কে করে দিবেন, গুনাহ থেকে কে মাফ করে দিবেন? কয় সেটাও আল্লাহই করবেন। ওই যদি সব আল্লাহ করে থাকে তাহলে গত কয়েকদিন আগে আপনার কাছে যে একটা যুবক এসেছিল, ওই যুবকটা যে গুনাহটা করে ফেলেছিল, জেনা করেছিল, আপনি সেই যুবককে ঘোষণা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তখন সাহাবীদেরকে পাঠিয়ে দেওয়া হলো, ওই যুবককে ডাকো, ওই যুবককে ডাক দিয়ে বলো যে আল্লাহ তার তওবা কবুল করে নিয়েছেন। দেখেন এখান থেকে একটা শিক্ষার বিষয় হচ্ছে, এত বড় একটা গুনাহ করলো কিন্তু চাওয়ার মতো চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে। এই যে এত বড় গুনাহ থেকেও সে মাফ পেয়েছে, কিন্তু এই ব্যক্তিটা যদি শিরিক করত আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তাকে মাফ করত না। কথা বোঝা যায়? সম্মানিত হাজিরিন, তাই আসুন আমরা শিরিক থেকে নিজেকে হেফাজতে রাখবো ইনশাআল্লাহ। আলাইনা